যিনি নূর নবী হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির কদম মোবারকের তলা মোবারক থেকে আমার নবীজির মাথা মোবারকের চুল মোবারকের আগা মোবারক পর্যন্ত হলো নূর মোবারক। সুবহানাল্লাহ কি বলবেন না? আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি না। আলহামদুলিল্লাহ। যাক, আমাদের মেহমানগণ ধীরে ধীরে আসতেছে, আমরা খুশি না বেজা? খুশি। আল্লাহ কবুল করুক। ভাইজানকে আমিন বলেন। যাই হোক, এই যে মাহফিলটা ছেলেরা করছে, ছেলেরা ইচ্ছে করলে কিন্তু অন্য কিছু করতে পারত, ঠিক না বেঠিক? এই আপনি কেন এসে পড়েন না, এটা হয় না। আপনি আসেন, এখানে আসেন, আসলে সমস্যা নেই, আসেন, বসেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, মনোযোগ দেন, একটু বসে গেলে ভালো হয়, বসেন। এই মাহফিলটা যে ছেলেরা করছে, এটা এলাকার জন্য নিয়ামত, ঠিক না বেঠিক? নিয়ামত। এই মধ্যরাজনগর সুন্নি যুব সমাজ ও কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল। আমি জানতে চাই, এই এলাকায় কবরস্থান আছে না নাই? বাবা একসাথে জুড়ে কোন আছে না নাই? কবরস্থান আছে। আচ্ছা, যারা কবরে ঘুমিয়ে গেছে তারা কি আর দুনিয়াতে আসতে পারবে? তাদের কবরের পাশে গিয়ে যদি বলি, ভাই আপনারা তো কবরে ঘুমিয়ে আছেন, কবর থেকে উঠেন, তারা কি ইচ্ছে করলে আর আসতে পারবে? আমি নাইমুদ্দিন আজিজি আজকে এলাকাতে এসেছি, জানি না কখন মালাকুল মউত আজরাইল আমার রূহটা নিয়ে যায়। আমার রূহটা যদি আজরাইল নিয়ে যায়, আমি হাজার চেষ্টা করলেও এই রাজনগরে আসতে পারবো না, এই গ্রামে ওয়াজ করতে পারবো না। যতদিন আমার ভিতরে পাখি থাকবে, যতদিন আমার ভিতরে পাখি থাকবে, রূহ থাকবে, ততদিন আমি কথা বলতে পারবো। যতদিন আপনার ভিতরে পাখি থাকবে, ততদিন আপনি চৌমোহনী বাজারে যেতে পারবেন। যেদিন আজরাইল মালাকুল মউত আপনার রূহটা নিয়ে যাবে, ওই দিন হাজার চেষ্টা করলেও আপনি কথা বলতে পারবেন না। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আখিরি নবী, জিন্দা নবী, এমন একজন নবী পেয়েছি, যেই নবীজি 63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমার নবী উম্মতকে বলে নেন। আল্লাহু আকবার বলবেন না? 63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমার নবী উম্মতকে বলে নাই। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জবান করে বলতে হবে, আছে না নাই? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা অনুসারী, আমাদের আকাবির যারা ছিলেন, তারা নবী নবী করেছেন। আমাদের মহান মুর্শিদ এবং আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত ওলিদের ওলি, ওই গৌসে সাকালাইন পর্যন্ত নবী নবী করেছেন। শুধু গৌসে পাক নয়, আমার মহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী নবী করেছেন, নবীর উপর দুরূদ করেছেন। আল্লাহ একা পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ করেছেন। যে আল্লাহ স্বয়ং নবীকে ভালোবাসে, ওই নবীকে আমরা ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি কোরআন তেলাওয়াত করব, শেষ করলে আপনারা জুড়ে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটু জোরে দিবেন, আওয়াজটা একটু জোরে না দিলে মজা লাগে না, ভালো লাগে না। চোখের সামনে মানুষ না থাকলে ওয়াজ করতে পারি না, যেহেতু শুরু হয়েছে তো এরপরে বুঝতে হবে। আমরা তো মাঠের বক্তা, আপনারা ভালো করে জানেন। বাবা বক্সটার একটু ইজু করো, আল্লাহ আওয়াজটার একটু কানে আইতো। আলহামদুলিল্লাহ, দিনের মাহফিল তো এই জন্য মানুষ ধীরে ধীরে আসতেছে, তবে আওয়াজটা জোরে দিতে হবে। আমরা নবীর প্রেমিক কিনা, আওয়াজটা জোরে। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমার রাজনগরের বাবাজিরা, চৌমোহনীর বাবা, আশেপাশের এলাকার নামগুলো জানি না, যে যেখান থেকে এসেছেন জবান করে বলেন হায়াতের মালিককে।
বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দারে স্মরণ করে। আমরা ছিলাম মৃত, আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন, প্রাণ দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছে, আবার কবরে যাব। আপনি আমি দুনিয়াকে উলঙ্গ হয়ে এসেছি, আবার কবরে চলে যাওয়া লাগবে। রাজা বলেন, বাদশা বলেন, যত মানুষ বলেন, যারা দুনিয়াতে ছিল তারা আজকে কবরে ঘুমিয়ে গেছে। আমি নাইমুদ্দিন আজিজ ওই একদিন কবরে চলে যাব। এই দুনিয়াটা দেখার জায়গা না। এ বাবা, মধ্যরাজ নগরের বাবা, মনোযোগ দেওয়াই লাগবে। কত মানুষ প্রত্যেকদিন মারা যায়, মরণের এক সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। মেয়ের আগে মা মারা যাবে, মার আগে মেয়ে মারা যাবে, বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে মা মারা যায়। তবে একটাই কথা বলে দিয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। কবরে যাওয়ার আগে মালিককে চিনার দরকার আছে না? না, কবর এমন একটা জায়গা, যেই কবরে ভয়ানক আযাব রে বাবা। আমি কি দিয়া বুঝাবো কবর কত কঠিন। নবীর প্রিয় সাহাবী, ওনার নাম হলো উসমান যুন্নুরাইন। যুন্নুরাইনের কাছে হাসরের কথা বললে উসমান কাঁদতেন, এত কাঁদতেন না। মরণের কথা বললে উসমান যুন্নুরাইন কাঁদতেন, এত কাঁদতেন না। কিন্তু কিয়ামতের কথা বললে উসমান কাঁদতেন, এত কাঁদতেন না। নবীর সাহাবারা যখন উসমানকে বলতো, উসমান, কবরের কথা যখন উসমানকে বলতো, উসমান যুন্নুরাইন কাঁদতে কাঁদতে সামনের মাটি ভিজায়া ফেলাইতো। আল্লাহু আকবার বলেন। কান্না করতে করতে সামনের মাটি ভিজায়া ফেলাইতো। জিজ্ঞেস করা হতো, উসমান, তুমি তো জান্নাতি, জান্নাতি সাহাবী, মরণের কথা বললে তুমি কান্না করো, অল্প কান্না করো। হাসরের ময়দানের কথা বললে কান্না করো, অল্প কান্না করো। কিয়ামতের কথা বললে কান্না করো, অল্প কান্না করো। কিন্তু তুমি উসমান যুন্নুরাইন, কবরের কথা বললে তুমি কেন কান্না করো? উসমান যুন্নুরাইন বলেন, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, মরণে আমার পাশে আমার মা বসে থাকবে, মরণে আমার পাশে আমার বাবা বসে থাকবে, মরণে দুনিয়ার মানুষ আমার পাশে থাকবে। হাসরের ময়দানে সবাইরে পাওয়া যাবে, হাসরের ময়দানে ফুলসিরাতে সব মানুষকে পাওয়া যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা, ওই কবরে আমার সাথে দুনিয়ার কেউ যাবে না। আমার কবরে আমি একাই একাই ঘুমাবো। চিৎকার মেরে মেরে বলেন না আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। আদম রে পাক দরিয়া গেছে তারি, দন্ত আছে গোটা চারি। মনোযোগ। আদম রে পাক দরিয়া গেছে তারি, দন্ত আছে গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়া আরে সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশে কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? কত মানুষ কবরে গেছে আর ফিরে আসে না। আমিও একদিন কবরে যাব রে বাবা।
আসতে পারবো না। কথা ঠিক না ঠিক বলেন? মানুষের মরণ হয় দুইটা সময়, একটা সময় হলো দিনের বেলা, আর একটা সময় হলো রাত্রের বেলা। পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে পুরা বাদশাহী দান করেছিলেন, পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজনের মুসলমানদের মধ্যে হলো 2 জন, আর কাফেরদের মধ্যে হলো 2 জন। মুসলমানদের মধ্যে যেই 2 জনকে আল্লাহ পৃথিবীর বাদশা বানাইছিলেন, এর মধ্যে একজনের নাম হলো বাদশা যুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। একজনের নাম হলো, আমি ডানবাম কথা বলতেছি না, যেহেতু মিডিয়ায় এসেছে, আপনাদের দোয়ার বরকতে আমাদের ওয়াজগুলো অনেক মানুষ চোখ রাখে, এই জন্য ধারাবাহিকতাভাবে মূল কথাগুলো বসায় দেওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 জন মুসলমানদের ভিতরে পুরো পৃথিবীর বাদশাহী তাদেরকে দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হলো বাদশা যুলকারনাইন, আর 2 নম্বর আরেকজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবীরে আমার আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আমি নাইমুদ্দিন আজিজি, আমার বাড়ি আপনাদের পাশের চেঙ্গার বাজারে, বেশি দূরে না, ঠিক নেই, পাশের এলাকার বক্তা। আমি তো এই রাজনগর আইলে ভাইজান আমি মনে করি আমার নিজের বাড়িতে। আলহামদুলিল্লাহ বলতেন না, আমি তারা আমারে ফোন দিলে আমি বলি আমারে বক্তা বইল না, আমি তো লজ্জা লাগে, আমি তো মেহমান না, আমি তোমাদেরই। আল্লাহ আকবার। এজন্য আমার দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি, আলহামদুলিল্লাহ পায় না। যাই হোক, গভীর মনোযোগ। এই যে আমার গাড়ি, এই গাড়িটা দিয়ে মাত্র 20 মিনিটও লাগে নাই বাজার থেকে এই মাহফিলে চলে এসেছি, তবে সময় লাগছে 20 মিনিট, 20 মিনিট সময় লাগছে। আর সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন একটা তত্ত্ব দিয়েছেন, সুলাইমান নবী যদি সেঙ্গার বাজার থেকে বলতো তত্ত্ব আমি মধ্য রাজনগরে যাব, নাইমুদ্দিন আজিজির 20 মিনিট লাগছে, সুলাইমান নবীর 20 মিনিট তো দূরের কথা, সুলাইমান নবী বলতে দেরি, ওই তত্ত্ব হাজির হইতে দেরি না। আরে 20 মিনিট তো দূরের কথা, সুলাইমান নবী যদি কয় তত্ত্বরে আমি 500 কিলোমিটার দূরে যাব, তত্ত্ব বলেন বসেন, মাত্র সেকেন্ডের ব্যাপার সেবার। আল্লাহ বলবে না বেড়া, এত বড় বাদশা আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছেন, এরপরও কোনো অহংকার নাই। কথা বল না, ঠিক না ঠিক? পুরো পৃথিবীর বাদশাহী তারে দিছে, এরপরও কোনো অহংকার নাই। এই কোন মুসলমানদের 2 জনের নাম, আর কাফেরদের মধ্যে আমার আল্লাহ 2 জনকে পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম হলো বখতেনসর। জমিনের এমন কোন মাটি নাই যেই মাটির বাদশাহী তারা করে নাই, জমিনের এমন কোন মাটি নাই, এমন কোন মানুষ নাই তাদের কথা মতো চলে নাই, এমন কোন মাটির বাদশাহী তারা করে নাই, সব বাদশাহী তারা করে গেছে। কিন্তু বাদশা হলে কি হবে? পুরো পৃথিবীর বাদশা হয়ে এখন দুনিয়ায় থাকতে পারে নাই। কথা বল না, ঠিক না বেঠি? পুরো পৃথিবীর বাদশা এরপরও দুনিয়ায় থাকতে পারে নাই, 3.5 হাত কবরে ঘুমায়া গেছে। কথা বল না, ঠিক না বেঠি? এবার আমার এলাকার নিয়ম করে আমার ভাইজান এখানে উপস্থিত এবং মুরব্বীরা আছেন, শুনেন মনোযোগ দিয়া। আমার এলাকার নিয়ম হলো মানুষ মারা গেলে 3.5 হাত কবরে দেওয়া হয়। আপনাদের এলাকার নিয়ম কি? কয়া 3.5 এক হাত বাড়াই দিলে মনে হয় সব হইব। কথা কয় না, একটু এক হাত বাড়াই দিলে হইতো না? কিরে, আমার এলাকার নিয়ম হলো 3.5 হাত। এখন আমি নাইমুদ্দিন আজিজি প্রশ্ন করি, 3.5 হাত তো সারা জীবনে দিছে, আপনি মারা গেলে কোন মানুষ 4 হাত দিবনি। আমার এলাকার নিয়ম হলো মানুষ মারা গেলে সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া তারে কবরে দেওয়া হয়। আপনাদের এলাকার নিয়ম সাদা কাপড়। কথা কোন ঠিক না বেশি? অর্থাৎ সাদা কাপড়ে ঢুকাইয়া প্যাকেট করে কবরে দেওয়া হয়, 3.5 হাত মাটির তলে দেওয়া হয়। আহা, প্রেসিডেন্ট বলেন, বাদশা বলেন, রাজা বলেন, যত কিছু বলেন, বক্তা বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, পীর সাহেব হুজুর বলেন, যত ধনী ব্যক্তি বলেন, যত মেধাবী বলেন, যত টাইটেল বাঁধা মানুষ বলেন, ওরে আমার বাবা, পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী মারা গেলেও 3.5 হাত কবরে দেওয়া হয়। শ্রেষ্ঠ ধনীর জন্যও 1 হাত বেশি না। কথা বলে না, ঠিক না? শ্রেষ্ঠ ধনীর জন্য 1 হাত বেশি না, 3.5 হাত কবর। বাংলাদেশের সবচাইতে বড় ধনী মারা গেলেও 3.5 হাত কবরে দিয়ে দিবে, আর বাংলাদেশের সবচাইতে গরিব মারা গেলেও 3.5 হাত। নাকি সাইরে দিব?
বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী মারা গেছে, সাদা কাপড়ে ঢুকাইছে নাকি লাল কাপড়ে দিবেন? আহা, রাস্তার ভিতরে যেই লোকটা ভিক্ষা করে, ফকির মানুষ, মিসকিন, একটা মিসকিন মারা গেল 3.5 হাত কবরে, একটা ফকির মারা গেল 3.5 হাত কবরে। অর্থাৎ অহংকারের জায়গা দুনিয়াতে নাই। কথা বলেন বাবা, ঠিক না বেটি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলে।